হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কম্পিউটারের হিডেন একটি ব্যবহার দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপ এরিয়াতে আমি যদি দেখাই টাস্ক বারে আমার গুগল ক্রোম, ক্যালকুলেটর, আউটলুক, দেন অফিস প্রোগ্রাম, এমএস এক্সেল ওপেন করা আছে। এখন আমার কম্পিউটারটি আরেকজন ইউজ করবে, তো সে তো আমার এই জিনিসগুলোতে ঢুকে যেতে পারবে। বাট আমি চাচ্ছি সে নতুন একটা ডেস্কটপ, এই কম্পিউটার নতুন একটি ডেস্কটপে সে কাজ করবে, সেজন্য আমার এই কাজে না ঢুকতে পারে, বা আমার এই কাজগুলোকে আমি ক্লোজ করতে চাচ্ছি না, আমি তাকে নতুন একটা ডেস্কটপ দিয়ে দেবো। তো এটা আপনারা কিভাবে করবেন? এটা আপনারা খুব সহজভাবে করতে পারবেন। উইন্ডোজ 10 হলে অল্টার ট্যাব বাটন প্রেস করবেন, আর উইন্ডোজ 11 হলে এই টাস্ক ভিউতে ক্লিক করবেন। টাস্ক ভিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার দুইটা ডেস্কটপ আছে, একটা হচ্ছে ক্লাস আর একটা হচ্ছে আমার নামে। তো আমরা যদি আরেকটা ডেস্কটপ ক্রিয়েট করতে যাই, আমি আবার ক্লিক করতেছি টাস্ক ভিউতে, আপনারা দেখেন মন দিয়ে। টাস্ক ভিউতে ক্লিক করলাম, তারপর নিউ ডেস্কটপ, এই প্লাচিনোতে ক্লিক করে দিলে ডেস্কটপ 3 নামে চলে আসলো। আমি রাইট বাটন ক্লিক করে রিনেম থেকে এখানে আমি একটা নাম দিয়ে দিলাম। ধরেন এখানে আমি আমার আরেকটা নাম আছে সাইফ, আমি আমার এই নামটা দিয়ে দিলাম। তারপর যদি আমি এখানে ক্লিক করে দিই, তাহলে দেখেন আমার এই ডেস্কটপটা সাইফ নামে ডেস্কটপটা ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু এক্সেল, ক্যালকুলেটর কোনো কিছু ওপেন নাই। এখন আপনার যাকে দিচ্ছেন সেই এখানে কাজ করতে পারবেন। ধরেন সাইফ হচ্ছে আরেকজনের নাম, তো তার নামে সে তৈরি করে সে কাজ করলো, আপনার নামে আপনি কাজ করলেন। এই যে দেখেন আমার নামে আমি চলে আসলাম, এই যে আমার নামের কাজগুলো কিন্তু আমি দেখতে পারতেছি। ঠিক আছে, এটাকে বলা হয় ভার্চুয়াল ডেস্কটপ। এটা উইন্ডোজ 10 এবং 11 দুইটা দিয়ে সাপোর্ট করবে, দুইটা দিয়ে কাজ করবে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব